নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 4 জুলাই 2025, 19শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্লপক্ষের নবমী তিথি, শুক্রবার। নক্ষত্র থাকছে চিত্রা, যোগ শিব, চন্দ্র তুলা রাশিতে গোচররত। রাহুকাল বেলা 10টা বেজে 41 মিনিট থেকে বেলা 11টা বেজে 45 মিনিট। শুভ সময় হিসাবে বেলা 11টা বেজে 55 মিনিট থেকে দুপুর 12টা বেজে 54 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আটকে থাকা কাজগুলো সামান্য প্রচেষ্টাতেই আজ সম্পাদন করতে পারবেন। নিজের ভবিষ্যতের কথা ভেবে প্ল্যানিংসগুলোকে প্রপার ওয়েতে করুন এবং লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর একটু ফোকাসড হন। সম্পর্কের জায়গায় যদি টালমাটাল ফেস করছেন, সেই জায়গাটার ওপর একটু টাইম ইনভেস্ট করুন। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটাকে রিভাইভ করার প্রয়োজনীয়তা আছে এবং প্রয়োজনে তাদের পরামর্শকে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার লাইফে। বড় কোনো ইনভেস্টমেন্টের আগে খুব বুঝে সেখানে হাত বাড়ান, বা বলা যেতে পারে যারা সেই ফিল্ডে সিদ্ধহস্ত তাদের সাথে একটু আলোচনাপূর্বক এগোলে আপনার জন্য সুবিধা হবে। গুরুর সান্নিধ্য পাবেন, আধ্যাত্মিক জার্নি আরও সুদৃঢ়তা পেতে পারে। সম্পর্কের জায়গা থেকে দাম্পত্য সম্পর্ক যদি বলি আজকে কিন্তু বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। লাভ লাইফের জায়গাও কিন্তু সম্পর্ক ভালো স্থানে থাকছে এবং সম্পর্কের পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কটা যেখানে খুবই ভালো, সেখানে লাভ লাইফের জায়গায় যদি কোনো অবস্টাকেল আপনি ফেস করছিলেন, আজ কিন্তু সেটাকে মিলিয়ে একটা ভালো পার্টনারশিপ লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, ভিনাস মাউন্ডে রোজ আতর লাগান বা রোজ পারফিউম স্প্রে করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ ভালো। শত্রুপক্ষকে একমাত্র কাজের দ্বারা জবাব দেওয়ার জায়গা তৈরি হচ্ছে, তবে কাজের ক্ষেত্রে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কম্পিটিটিভ এক্সামসের জন্য আরও ভালোভাবে প্রিপারেশনস নেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। যদি কোনো প্রিভিয়াসলি ইন্টারভিউ বা এক্সাম দিয়ে রেখেছেন, সেখান থেকে আজকের দিনে কিন্তু ভালো কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়ন ঘটতে পারে। প্রাপ্তিযোগের পাশাপাশি এই সময় জার্নিও থাকছে, যেটা আপনাকে কাজের সূত্রে একাধিক ছোট ছোট ক্ষেত্রে করতে হতে পারে, আপনার জন্য সেটা বেনিফিশিয়াল। এই সময় হেলথের জায়গায় যদি কোনো অবস্টাকেল ফেস করেন তো সেটা টেক কেয়ার করতে হবে। স্কিন রিলেটেড প্রবলেম, ডিহাইড্রেশন, মাইগ্রেন একটু মাথাছাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। মিথুন, আপনার জন্য আজ একটা ব্যালেন্সড এনভায়রনমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে আজকের দিনটা আপনাকে কাটাতে হচ্ছে। যতটা সম্ভব পিঠ বাঁচিয়ে চলা যাকে বলে সেইভাবে চলুন। আবেগে পড়ে এমন কোনো ডিসিশন বা কথা বলে বসবেন না যেটাতে আপনাকে পরে আফসোস করতে হয়। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। আত্মীয় পরিসরের উত্তরোত্তর আপনার একটা স্থান আরও মজবুত হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যদি কিছু কথা কাটাকাটির পরিবেশ তৈরি হচ্ছে তো সেটাকে মিটিয়ে ফেলুন। লাভ লাইফের জায়গাটা বেটার। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে একটু ডিস্টার্বনেস আসতে পারে। মেন্টালি যদি কোনো কাজ করব ভাবছেন তো সেটা প্রপার প্ল্যানিং করে তবেই কিন্তু এগোন, নাহলে সব কাজটাই হ্যাপাজট হয়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোনো ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে নিজেরা টাইম দিয়ে সর্ট আউট করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। হেলথের জায়গা থেকে বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো জার্নির প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমনও ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ আজ অবশ্যই জ্বেলে দিন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো অপরচুনিটি ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা থাকছে। হঠাৎ কোনো লং জার্নি এই সময় করার একটা প্রবণতা থাকবে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে
কোনো ত্রুটি যদি আপনি ফেস করছেন তো সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। ইগো বা সেলফিশনেসকে একটু দূরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। সন্তানের এডুকেশন সেক্টরে যদি কিছু চিন্তা করছিলেন সেই জায়গা থেকে কিন্তু নিশ্চিন্ত হওয়ার একটা জায়গা থাকছে। সন্তানের ভালো কিছু কাজের শ্রেয় আপনি পেতে চলেছেন। এই সময় পিতা বা পিতৃতুল্য মানুষজনদের হেলথের জায়গাটা একটু বুঝে চলতে হবে। দরকারে সেকেন্ড ওপিনিয়ন ডক্টরেরও কিন্তু নিতে হবে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি নবলক্ষ্মী 90 নমন মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বিজনেসের প্রপার এক্সপ্যানশন পসিবল। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হচ্ছে। অহেতুক কোনো রকম ফোবিয়াতে থেকে ভুল পদক্ষেপ নেবেন না। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। মা বা মাতৃতুল্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটা একটু টালমাটাল গোছের লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে সম্পর্কের জায়গাটা রিভাইভ করতে পারে, যেটা হয়তো খুব নড়বড়ে হয়ে গেছিল। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি তুলসী গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আবেগকে নিয়ন্ত্রণে রেখে নিজের ক্যারিয়ারের কথাটাকে ভাবতে হবে এবং প্রপার প্ল্যানিং ওয়াইজ এগোতে হবে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। যদি কোনো এক্সপোজার পাচ্ছেন সেখান থেকে কিন্তু ভালোই সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবেন। প্রাপ্তিযোগ ভালো। আধ্যাত্মিক জার্নি সুদৃঢ় হবে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা রয়েছে। এই সময় চেষ্টা করুন নিজের কমিটমেন্টগুলোকে অন টাইম ফুলফিল করবার প্রচেষ্টাটা রাখতে। কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ বিজনেস যদি করছেন তো করবেন না। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা রেড রোজ নিবেদন করুন। বৃশ্চিক আপনার জন্য আজ কাজের চাপ বা দায়িত্ব বাড়বে। অহেতুক কোনো বিবাদ থেকে দূরে থাকুন। হেলথ নিয়ে হঠাৎ করে কিছু প্রবলেমস মাথাচাড়া দিলে সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে প্রপারলি। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা একটু টালমাটাল গোছের, সেটাকে ঠিক করার প্রয়োজনীয়তা থাকছে। আর্থিক ক্ষেত্রে এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে। আধ্যাত্মিক জার্নি আরও সুদৃঢ় হবে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি ভিনাস মাউন্টে আজ অবশ্যই রোজ স্প্রে পাম্প করুন। পরের রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে কিছু অবস্টাকল মাথাচাড়া দিতে পারে, সেটাকে খুব ওয়াইসলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে চলুন। কোনো রকমভাবে প্রভোকেশনে যাবেন না। এই সময় লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা থাকছে শিক্ষার ক্ষেত্রে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হবে। নতুন সম্পর্কের হাতছানি থাকছে। এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে পজিটিভ গ্রোথ লক্ষ্য করাও যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পদ্মবীজ 11টা এবং 11টা কড়ি সম্ভব হলে নিবেদন করুন। চলে আসি পরের রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে শ্রীবৃদ্ধি। নতুন কোনো কোম্পানি জয়েন বা বসের বিশেষ কিছু ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। স্যালারি হাইকের ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেটা কাটিয়ে উঠতে পারছেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আপনার আসতেও পারে। এই সময় চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু চুজি হতে। ভুল সঙ্গ কিন্তু আপনাকে প্রবলেমের দিকে নিয়ে যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। আধ্যাত্মিক জার্নি সুদৃঢ় হবে। কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। শত্রুপক্ষের দিক থেকে এমন কিছু হিডেন বিষয় আপনার হয়তো দৃষ্টিগোচর হতে পারে এই সময়, যেটা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি। তো
মেন্টালি খুব স্ট্রং আপনাকে হয়ে থাকতে হবে যে কোনো সার্কামস্ট্যান্সকে হ্যান্ডেল করার ক্ষেত্রে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফও বেটার। প্রাপ্তিযোগের ক্ষেত্রে এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি রিলেটেড যদি কোনো ডিসপিউট ফেস করছিলেন সেখান থেকে ভালো একটা কিছু রিটার্ন আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি নমলক্ষ্মী দ্রব্যই নম মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে নতুন ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে যদি কাজ করার চেষ্টা করেন তো অ্যাপ্রিসিয়েশন পাবেন। কলিগদের সাথে মিলমিশ করে তথা টিম ওয়ার্কের ওপর যদি কাজ করতে পারেন আরও দ্রুত সাকসেস রেটকে এনজয় করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কিছু মান অভিমানের পালা চলতে পারে, সেটা নিজেরা মিটিয়ে ফেলুন। লাভ লাইফের জায়গা তুলনামূলকভাবে বেটার। ছোট ছোট জার্নি থাকবে, পরিশ্রমের মাত্রা বাড়বে, সোশ্যাল এক্সপোজার ভালো পাচ্ছেন, কোনো স্বীকৃতি বা অ্যাপ্রিসিয়েশন সামাজিক দিক থেকে এই সময় এক্সপেক্ট করতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা বেশ ভালো। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির ফেভার আপনাকে সমৃদ্ধি এই সময় দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউম স্প্রে করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা উথল পাতাল পরিস্থিতি হয়তো মানসিক দিক থেকে চলছে, তো সেটাকে নিজেদের ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক সর্ট আউট করতে চেষ্টা করুন। কোনো বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে যেন ভুল পথে না চলে যান সেই ব্যাপারটা যত্নশীল হতে হবে, বুঝতে হবে। বিজনেসের ক্ষেত্রে খুব চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। কম্পিটিশন লেভেল বাড়বে, শত্রুপক্ষ সক্রিয়, তাই এই জায়গা থেকে নিজেকে খুব আপগ্রেডেড রাখতে হবে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের, তবে যদি কোনো ক্রনিক ডিজিজ রিলেটেড প্রবলেম নিয়ে ভুগছিলেন তো সেখান থেকে আজ কিন্তু প্রপার ট্রিটমেন্টের একটা সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে শুনে রাখুন, আজ কিন্তু একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘি মিশ্রিত পদ্মবীজ 11টা নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।